এই গতকালকের একটা রিটকে কেন্দ্র করে প্রথমত ডাকসু নির্বাচন স্থগিত করা হয়, পরবর্তীতে আবার সেটাকে বলবৎ রাখা হয়। এটাকে কেন্দ্র করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিক্ষার্থী, যার দলীয় পরিচয় হিসেবে আমরা ইতিমধ্যে পেয়েছি যে ছাত্র শিবিরের সংগঠনের সাথে সম্পৃক্ততা আছে, সেটা আপনারা প্রত্যেকে জানেন। তাহলে সরাসরি যে বোনটা রিট করলো সেই বোনের ব্যাপারে এভাবে গণধর্ষণের যে হুমকি, এটা আসলেই কারোর জন্য কাম্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যেখানে মানুষ সভ্য হবে, মানুষ হওয়ার জন্য বাংলাদেশের উচ্চ সর্বোচ্চ বিদ্যাপীঠ যাকে বলা হয় এবং প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কোনো একজন স্টুডেন্ট যখন একজন ছাত্রীকে এভাবে গণধর্ষণের হুমকি দেয়, এটা আসলে আমাদের প্রত্যেকের জন্য একটা অশনি সংকেত। এই ধরনের ব্যক্তিগুলো যখন এই ডাকসু নির্বাচনে ক্যান্ডিডেট হয়ে বা প্রার্থী হয়ে জয়ী হবে, তাহলে এটা সবার জন্য একটা ক্ষতিকর দিক আমরা দেখতে পাচ্ছি এখন থেকে। যাই হোক, আমরা একটা দর্শনভিত্তিক দল, আমরা ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ আমাদের রাজনৈতিক দল হিসেবে আছে, 46 নম্বর নিবন্ধিত দল। আমাদের দলের যিনি চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত, তিনি আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন যে মানুষ, মানবতা, মানবতার রাজনীতি, মানবতার সমাজ, মানবতার রাষ্ট্রবিশ্ব। কারণ ক্যাম্পাসটা সকল মানুষের, এখানে সব ধর্মের স্টুডেন্ট এখানে লেখাপড়া করে, সব জাতিগোষ্ঠীর স্টুডেন্ট এখানে লেখাপড়া করে। এখানে চাকমা থেকে শুরু করে একেবারে বিভিন্ন দল মত বিশ্বাসী মানুষ স্টুডেন্ট এখানে লেখাপড়া করে। তাহলে এক্ষেত্রে ক্যাম্পাসটা সর্বজনীন হওয়াটাই মানে নিয়ম, বা এটাই কথা যে সর্বজনীন হতে হবে। তাহলে এই সর্বজনীন ক্যাম্পাস যদি কেউ তৈরি করতে চায়, এই ডাকসু নির্বাচনের যেই প্রার্থীরা তারা যদি সকলের অধিকার বাস্তবায়নের জন্য যেতে চায়, তাহলে সে কখনো একক দলের প্রতিনিধি হতে পারে না, সে একক জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে পারে না। তাকে প্রত্যেকটা মানুষের প্রতিনিধিত্ব করতে হবে, প্রত্যেকটা মত বিশ্বাসীর বা চেতনার মানুষকে তাকে গুরুত্ব দিতে হবে এবং প্রত্যেকের অধিকার তাকে স্বীকার করে নিতে হবে যে এখানে যার যার মত বিশ্বাস নিয়ে চলবে, কেউ কাউকে আঘাত করবে না, কেউ কারোর উপর কোনো বিশ্বাস চেতনা চাপিয়ে দিবে না। এরকম যদি ডাকসুর নির্বাচনের পরবর্তী যদি এরকম একটা প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, তাহলে তাদের মাধ্যমে সর্বজনীনতা রক্ষা করা সম্ভব। অন্যথায় হয়তো এটা একক ধর্মের একটা গোষ্ঠীবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী একটা প্যানেল হয়ে যাবে, আর না হয় এটা জাতিগোষ্ঠী একক জাতিবাদী একটা প্যানেল হবে যেখানে সর্বজনীনতা আসবে না। আমরা ইতিপূর্ব ডাকসুর প্রত্যেকটা নির্বাচন আমরা দেখেছি, এবং এই ডাকসু নির্বাচনের পরবর্তী যে ভিপিরা যারা নির্বাচিত হয়েছে তারা একক কণ্ঠে কথা বলেছেন, একটা দলের পক্ষে হয়ে কথা বলেছেন, প্রত্যেক ছাত্রের পক্ষে, প্রতিষ্ঠানের পক্ষে, ক্যাম্পাসের উন্নতির পক্ষে তারা যদিও বা নির্বাচনের আগে তারা বলেছেন, কিন্তু বাস্তবায়ন আমরা সেটা দেখিনি। তো আমরা যেটা বলতে চাই যে প্রাকৃতিক শক্তির পর রাজনীতি জীবন ও দুনিয়ার প্রধান নিয়ন্ত্রক শক্তি, রাজনীতি জীবননীতি, রাজনীতির বাইরে জীবনের কিছুই নেই। মন, মগজ, চিন্তা, চেতনা, শিক্ষা, সংস্কৃতি, রুটি রুজি, নিরাপত্তা, অধিকার, জীবনের স্বাধীনতা, বিকাশ সব কিছুই রাজনীতির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। অরাজনৈতিক হওয়া মানব জীবন অস্বীকার এবং মিথ্যা অবিচার স্বৈরদস্যুতার গ্রাসে আত্মসমর্পণ করা, মানবতা বিধ্বংসী একক গোষ্ঠীবাদী কোনো স্বৈর রাজনীতির সমর্থন, সত্য মানবতার বিরুদ্ধে যুদ্ধে শরিক হওয়া এবং জীবন মিথ্যা ও অন্যায় অবিচার স্বৈরতার অংশ হয়ে যাওয়া, একক ধর্মের নামে একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি ও একক বস্তুবাদী জাতীয়তাবাদী স্বৈর রাজনীতি, এই দুই স্বৈর রাজনীতিই অমানুষ হওয়া, সত্য ও মানবতার বিলুপ্তি, মানব জীবনের সকল দুর্দশা, সংকট, খুন, গুম, যুদ্ধ, রাষ্ট্রীয় সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি, মানবতা বিধ্বংসী সকল অন্যায় অপরাধের মূল, সত্য ও মানবতার মুক্তির উৎস, প্রাণাদিক প্রিয় নবীর দেওয়া, সব মানুষের কল্যাণে, সব মানুষের ভালোবাসা ও সুরক্ষায়, সব মানুষের মানবিক স্বার্থের ধারক, সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি, সকল অপশক্তির স্বৈর রাজনীতির বিনাশী গ্রাস থেকে সব মানুষের সুরক্ষায় একমাত্র রাজনীতি, মানব জীবনের একমাত্র বৈধ ও প্রাকৃতিক রাজনীতি। আল্লামা ইমাম হায়াত মানবতার রাজনীতির প্রবর্তক, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রতিষ্ঠাতা। মানবতার রাজনীতির আলোকে সব ধর্মের, সব মত পথের, সব মানুষের সমান নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, মর্যাদা, মালিকানা ভিত্তিক, বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক, সর্বজনীন মানবতার রাষ্ট্র, প্রতিটি মানুষের বিশ্ব নাগরিকত্ব ও বিশ্ব সম্পদে সমান মালিকানা ভিত্তিক মানবতার দুনিয়া, এ স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউম্যানিটি বেসড অন অথরিটি অফ এভরি লাইফ, এর লক্ষ্যে আগামী ডাকসু নির্বাচনে আমরা বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের যে ভিপি পদপ্রার্থী তাহমিনা আক্তার, যার দর্শন বিভাগ 2019 বিশ্বের সেশন ব্যালট নং 10, আমরা তাকে আমাদের ভিপি পদপ্রার্থী হিসেবে আমরা মনোনীত করেছি।